বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই পেজ মা ছেলে এবং চ্যানেল আফসানাস ডেইলি লাইফ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ব্লগ ভিডিও। আজ ভিডিওতে থাকছে গরুর হাড় আমি কিভাবে ভুনা করি। তো এখানে 4.5 কেজি প্রায় হাড় কেটে কুটে নেওয়া হচ্ছে, আর 1-1.5 কেজির মতো হাড়ের মাংস আছে। তো আমি এখানে প্যান বসিয়ে দিলাম রান্না করার জন্য। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, এরপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লং, গোলমরিচ। তারপর পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা তেলে সামান্য ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর আমার হলুদের গুঁড়োর সাথে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসাথে মিক্স করা থাকে, আর মরিচের গুঁড়োটা আমি আলাদা ভাঙাই। তো আমি হলুদের গুঁড়োর সাথে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিব। দিয়ে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন ধুয়ে রাখা, পানি ঝরা দিয়ে রাখা হাড়গুলো দিয়ে দিব।
এখন আমি দিয়ে দিলাম মাংসের একটা স্পেশাল মশলা, এটা আমি নিজ হাতেই বাসায় বানিয়ে নিই। এলাচ, লং, গোলমরিচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী এগুলো একসাথে, জিরা হালকা ভেজে ব্লেন্ডার করে এটা বানাই আমি। এখন আমি দিয়ে দিব টমেটো। এখানে সস ব্যবহার করা যেতে পারতো, কিন্তু এখন যেহেতু টমেটো পাওয়া যায় তো আমি ফ্রেশ টমেটোটাই দিয়ে দিলাম। টমেটোটা কষানো হয়ে গেলে রান্না প্রায় শেষ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা রান্না হওয়ার প্রায় একটু আগে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা আমার খুব ভালো লাগে। এখন দিব ভাজা জিরে। জিরেটা ভেজে ফাঁকি করে দিলে যে কোনো মাংসে খুব সুন্দর একটা স্মেল আসে। সবশেষে আমি দিয়ে দিব জিরে গুঁড়ো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, এবং যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।